তো হ্যালো গেমার্স, আমি সুপ্রতীক আছি তোমাদের সঙ্গে। তোমরা দেখছো সুসা স্ট্রাইকার্স। আজ আমরা খেলতে চলেছি আইপিএলের সব থেকে বড় ম্যাচ, বা বলতে পারো সব থেকে ধামাকাদার ম্যাচ, মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস সানরাইজার হায়দ্রাবাদ। আজকে আমার চ্যানেলে প্রথম ভিডিও, জানি না কতটা ভালো খেলতে পারবো। তো চলো শুরু করা যাক। একদিকে নিয়ে নিলাম মুম্বাই ইন্ডিয়ান্স, অন্যদিকে সানরাইজার হায়দ্রাবাদ। এটাকে আমি হার্ড মোডেই খেলবো। প্রথম ম্যাচটা আমি 10 ওভারে খেলছি, ঠিক আছে। তো কী দেখা যায়, নাইটই থাক। আর এইদিকে কোথায় খেলবে, মুম্বাইতেই থাক। টিমটা একটু সাজিয়ে নিই, একটু অরিজিনাল ভাইবটা আনতে হবে, যেটাতে অরিজিনালি খেলা হয়। তো চলো অরিজিনাল ভাইবটা আনার চেষ্টা করছি, যতটা হয় ক্লোজ যাওয়া যায়। আর এদিকে হায়দ্রাবাদের লাইন আপেও মোটামুটি অরিজিনালি রাখার চেষ্টা করব যতটা হয়। তো চলো অরিজিনাল লাইন আপের ওপর যাওয়া যাক। একটু এডিট করে নিই, মোটামুটি ঠিকই লাগছে। আর নিচ থেকে একটা দুটো বলিংয়ে চেঞ্জেস করতে হবে আমাকে, বাকি টিম ঠিকই লাগছে কি। তো চলো শুরু করা যাক আজকে ধামাকেদার ম্যাচ, যার জন্য আইপিএলও দেখার সময় তোমরা এক্সাইটেড থাকো। দুই টিমেই আছে মারাত্মক মারাত্মক ব্যাটসম্যান। এদিকে আমাদের ইরফান পাঠান শুরু করে দিয়েছে কমেন্ট্রি। টস টাইম, দেখা যাক টসে কি হয়। টস জিততে পারলে কি, চলো টেলসই নিই, দেখা যাক কী হয়। আমার প্ল্যান তো বোলিংই ছিল প্রথম থেকে, তো কিন্তু কি করা যাবে, এখন টস হেরে গেলাম। তো চলো ব্যাটিং করে বোর্ডে রান তুলতে হবে, তারপরে দেখা যাবে কি হয়। চলো আমাদের বিখ্যাত জোড়ি কুইন্টন ডিকক রোহিত শর্মা, যাকে সবাই দেখার জন্য এত এক্সাইটেড থাকে সবসময়, তাদেরকে নিয়েই আমরা নামতে চলেছি। সানরাইজার হায়দ্রাবাদের বড় লাইন আপ, ওদের যা ব্যাটিং অর্ডার, যে কোনো রান চেস করে দিতে পারে, আর আমরা চেষ্টা করবো আটকানোর। প্যাট কামিন্স চলে এসছে প্রথম ওভারের শুরুতে, আর আমার সাথে তো আছে কুইন্টন ডিকক। দেখা যাক ডিককের ব্যাটিং আজকে চলে কি না। আর একদিকে আমাদের তো আছেই, ধীরে ধীরে খেলতে হবে গায়েস, ধীরে ধীরে খেলতে হবে। প্রথমে স্টার্টিংয়েই উইকেট ফেললে হবে না, একটু ওয়েট করে খেলতে হবে। রোহিতম্যান শর্মা, চলো চেষ্টা করি। উফ, মারাত্মক বল দিয়ে দিয়েছে, মারাত্মক বল। সুইং করছে প্রথম বলই, শর্ট 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 শর্ট, আলটিমেট লেগেই গেছে রোহিতের ব্যাটে। চলো আমার প্রথম বাউন্ডারি, মুম্বাইয়েরও প্রথম বাউন্ডারি। খাতা খুললো, বাউন্ডারির সাথে খাতা আগেই খুলেছে, রোহিতের খাতা খুললো এখন। ব্যাং, এই শটটাই চাইছিলাম। রোহিত যদি 6 নাম্বার, রোহিত খেলছে যদি 6 নাম্বারে, তাহলে তো কোনো মজাই নেই খেলা কি। চল, হ্যাঁ অতটা টাইমিং হলো না গো, এটা আমি 6 মারতেই চেষ্টা করেছিলাম, কিন্তু কি করা যাবে। চলো কোনো ব্যাপার না, বাউন্ডারি তো হয়ে গেছে। এইভাবে একটু তেভার রোহিত দেখাক আমি চাই পুরো ম্যাচে। সাকিব হুসেন ভালো বলার, এইবার আইপিএলে যা দেখলাম খুবই ভালো বলার। কুইন্টন ডিকক, যতই সাকিব হোসেন ভালো বলার হোক, সামনে এক্সপিরিয়েন্স ডিকক ছাড়বে না, ছাড়বে না। আহা, বলটা ভেতর দিকে ঢুকে গেল, আমি বুঝতে পারলাম না। ঠিক আছে, গুড বলিং। আমি বললাম সাকিব হোসেন ভালো বলার, একটু কী বলবো, তারিফ বেশিই করে দিয়েছি অপোনেন্টে হয়ে আমি। তিলক ভার্মা মোস্ট আন্ডার রেটেড ব্যাটসম্যান। একটু সাবধানীতে খেলতে হবে, একটা উইকেট আমরা অলরেডি হারিয়ে ফেলেছি, তো একটু হলেও প্রেশারে আছি আমরা, তো একটু বুঝে শুনে খেলতে হবে আমাদের। রোহিতের ব্যাটে এরকম যখন আওয়াজ হয় আর এত সুন্দর শট বেরোয়, মানে তখন কি বলবো, আমরা যখন নর্মাল আইপিএল দেখি তখন আমরা এতটাই খুশি হই, আমি খেলার সময় এতটা খুশি হচ্ছি বলে বলতে পারবো না।
হর্ষাল প্যাটেল, একটু মনে হয় আমার ভুল হয়ে গেল সিলেকশন। হর্ষাল প্যাটেলকে আমি নিতে চাইনি তখন। ঠিক আছে চলো, ও ভি তো খেলতা হি হ্যায়, ক্যা হি হ্যায়। নট আউট, নট আউট, নট আউট, রিভিউ নিলেও ওয়েস্ট হবে। হার্ষ দুবে, বা যে আসুক, হার্ষ দুবে আর যেই আসুক, রোহিতের সামনে থোড়ি না টিকবে। রোহিত ধরবে, বাউন্ডারি বাইরে ফেলবে। আহা আহা আহা, এটাই চাইছিলাম মারতে। আমি কিছু কিছু শটে দেখছি যেটা মারতে চাইছি এক্সাক্ট বেরোচ্ছে। আজকের শটগুলো ভালো কানেক্ট হচ্ছে, বাট 10 ওভারে ওদেরকে হারাতে হলে অনেক রান তুলতে হবে আমাকে, নাহলে হবে না। এটাই ভাবছিলাম আমি। শিট ম্যান। রোহিতের উইকেটটা চলে যাবে ভাবিনি আমি। রোহিতকে আমি শেষ অবধি বাঁচাতে চাইছিলাম। 10 ওভারে পুরো খেললেও মানে 100 করে দিত। এটুকু দম আছে না। চলো সূর্যকুমার যাদবকে দিয়ে আবার দেখতে হবে। কম নয় টি-20-তে, ইনিও কম নয়। আহা আহা, অফ সাইডে যখন শট লাগে না এরকম ব্যাটে, মানে কি বলবো, আলাদাই। অফ সাইডের শট আমি বরাবর পছন্দ করি, মারাত্মক লাগে। অভিষেক শর্মা বলিংয়ে। চলো দেখা যাক। চল বাইরে। যখন কানেকশন হচ্ছে, মানে মারাত্মক কানেকশন হচ্ছে, আমার আজকে 6ই লাগছে, আর না হলে আউট হয়ে যাচ্ছে। আরে ইয়ার, বলতে বলতে সেই আবার সূর্যকুমার যাদব। শিট ম্যান, কী বলবো আর, কানেক্ট হলো না। অভিষেকের হাতে যদি আউট হয়ে যাই আমি, তাহলে কিছু বলার নেই আমার। এটা আমি খুব বাজে খেললাম, এই বলটা আমি সত্যি বাজে খেললাম। উফ, অভিষেকের বল স্পিন করছে এত। অরিজিনালি কি করে এটা? আমার তো মনে হয় না। শর্ট শর্ট, তিলকের শর্ট, কিন্তু ফিল্ডার রয়েছে। ঠিক আছে, আমাদের কুমফু পান্ডিয়া চলে এসছে। খেলা হবে আর কুমফু পান্ডিয়াকে নিয়ে। আরে পান্ডিয়া প্রথম বলে কি যাবি? যদিও নট আউট। আরে কী রে ভাই, বিলি বর্ডার কি করছে? তো রিভিউ নিতেই হবে, এটা নট আউট আমার যদুর মনে হলো। আই থিঙ্ক ইম্প্যাক্টে বেঁচে যাবো আমি মনে হচ্ছে। আর ইম্প্যাক্টেই বেঁচে গেছি। ইম্প্যাক্ট তো বাইরে বোঝা যাচ্ছিলো, বিলি বর্ডেন হুট করে আউট দিতে আমি ভাবিনি, আশা করিনি অ্যাটলিস্ট। ঠিক আছে চলো, কুমফু পান্ডিয়া বেঁচে গেলো মানে এবার মার হবে। আরে ইয়ার, পান্ডিয়ার দিন নেই আজকে, কী আর বলবো। এরকম খেললে তো অত রান তুলতেই পারবো না। হায়দ্রাবাদ তো অভিষেক হেড মিলেই তুলে দেবে এত রান। নামান ধীর। কি রে, রেড্ডি 2 বলে 2 উইকেট। ফির গয়া, ক্যা বলে। আমি বুঝতে পারছি না, ওদের বলিং ভালো হচ্ছে না আমার ব্যাটিং বাজে হচ্ছে। ঠিক আছে চলো, কোনো ব্যাপার না। এখনও তিলক ভার্মা আছে, আর আমাদের চলে এসছে শেরফান রাদারফোর্ড। ওইদিকে ট্রাভিস হেড বলে। ভাই ট্রাভিস হেড বলে কেন? দুটো লেফট হ্যান্ডার বলে ট্রাভিস হেডকে দিতে হবে? কোনো মানে? কুচবি আর কুচবি, মানে কি, মানে কিছু বলার নেই। হেডকে তো মারতেই হতো, সামনে রাদারফোর্ড আছে। যতই দুটো লেফট হ্যান্ডার থেকে অফ স্পিনার দাও, হেড बचेगा नहीं भाई, कुछ कर नहीं सकते। উফ, শর্ট শর্ট শর্ট, লেগে গেছে আলটিমেট। হাত খুলতে হবে, অনেকটা পিছিয়ে গেছি, হাত খুলতে হবে। 10 ওভারে আমি আশা করেছিলাম 150 তুলবো, ওদেরকে ডিফেন্ড করে দেবো রান ওদের সামনে, কিন্তু এ তো 150 মুশকিল হয়ে যাবে হওয়াটা। চলো যতটা দেখা যাক, আর কি হবে এখন। আর হাতে আর 1.5 ওভারের মতো আছে, যতটা বাড়ি টানতে হবে। উইকেট না পড়লে রানটা উঠে যাবে আই থিঙ্ক, থোড়া বহুত। শর্ট শর্ট, শেরফেন শর্ট। রাদারফোর্ড, ক্যারিবিয়ান পাওয়ার অলওয়েজ একটা চাম আনে আইপিএলে। চামটাই দেখতে পাচ্ছি আমরা, ক্যারিবিয়ান পাওয়ার।
ভার্মাকে দিয়ে সিঙ্গেলই নেওয়ার ইচ্ছে ছিল, বাট ঠিক আছে চলো, বাউন্ডারি হোক। রাদারফোর্ড সামনে আছে, তো রাদারফোর্ডকে দিয়ে আমি মারতে চাইছি। ঠিক আছে, কোনো ব্যাপার না, হয়ে যাবে। আরে রাদারফোর্ড আউট হয়ে যাবে, ব্যাটে লাগতেই আমি বুঝে গেছি আউট হয়ে যাবে, টাইমিং হয়নি। ঠিক আছে চলো, নিচে জ্যাক আছে, কোনো ব্যাপার না। উফ, লাস্ট বল আর জ্যাক, 6। 150 তো হলো না, বাট ফিনিশটা আমার ভালোই লাগলো। জ্যাক এসে লাস্ট বলে 6 মেরেছে, মানে আমি মারতে সক্ষম হয়েছি জ্যাককে দিয়ে। তো চলো, ওদেরকে এবার নাস্তা নাবুদ করে দিতে হবে, দেখা যাক। আর ওদের যা ব্যাটিং লাইন আপ, কী বলবো, হেড অভিষেক মিলিয়ে তো করে দেবে। এই নেমে গেছে দুই জায়ান্ট কিলার, সামনে দীপক চাহার। চাহার সুইং কি হবে আজকে মুম্বাইয়ের গ্রাউন্ডে? বাবা, প্রথম বলেই অভিষেক তো দাদাগিরি দেখিয়ে দিল আমার সামনে। ঠিক আছে চলো, কোনো ব্যাপার না, চলো। ঠিক আছে, সিঙ্গেলে আমার কোনো ফারাক পড়বে না। আমার সমস্যাটা হচ্ছে বাউন্ডারিতে, বাট হেড আছে অন্য স্ট্রাইকে, হেড তো মারবেই। হেড তো সিঙ্গেল নিতে জানে না। বাপ রে বাপ, কি মার মারছে আর। না, ভালো শট, ভালো শট। অপোনেন্ট খেললো বলতেই হবে ভালো শট, যেটা ভালো শট। চলো পান্ডিয়াকে একটু দেখি কী হয়। বুমরাকে আমি ঠিক টাইম মতো আনবো, বুমরাকে আমি এখন আনবো না, ঠিক টাইম মতো আনবো। পান্ডিয়া না মার খেয়ে যায় স্টার্টিংয়ে। ক্যাপ্টেনের কাজটা অন্তত করতে হবে ভাই, নাহলে কী করে টিম জিতবে। ব্যাটিংয়ে তো পান্ডিয়া পুরোই ফ্লপ, বলিংয়ে তো কিছু কর। আরে यार, बच गया रे शर्मा, तू बच गया। ফিল্ডার আছে, চাপ নেই, চলো চলো চলো, কোনো ব্যাপার না। অভিষেককে আউট করতে হবে, নাহলে হেড অভিষেক দুজনকে আউট করতে হবে। এরপরে ওরা দুজন আউট হলে কিষান আছে, কিষানের পর ক্লাসেন আছে। ব্যাটিং তো শেষ না, নিচে এসে নীতিশ রেড্ডি তো মারে 5 নম্বরে এসে, তারপর সলিল আর ওরা। আরে ইয়ার, হেড যদি এবার খেলতে থাকে তো ম্যাচ বেরিয়ে যাবে হাত থেকে। কারণ আমরা যেটা প্ল্যান করেছিলাম সেটা তো হচ্ছে না, 150 রান তো আমাদের হয়নি বোর্ডে, মুশকিল হয়ে আটকাতেই হবে। বাপরে কিশোর ভাই, কিশোর এটা কুচবি আর। না, ভালো শট, ভালো শট। সিঙ্গেল আমার প্রবলেম নেই, বাট ওরা যতদূর অনেকটাই মেরে ফেলেছে। 3 ওভারে 48, নো উইকেট। সব থেকে বড়ো সমস্যা নো উইকেট। একটা হিটারকে আমি এখনও অবধি আউট করতে পারিনি, এটা আমার ব্যর্থতা। আমি মেনে নিচ্ছি, 50 রানের পার্টনারশিপ হয়ে গেল। 27 অভিষেক, হেড 23, প্রপার পার্টনারশিপ করছে না। বাপ রে বাপ, হেড কী খেয়ে এসছে আজকে। অভিষেক তো চলো মারছেই, হেড তো রুদ্ররূপ ধারণ করে নিয়েছে। জ্যাক্স, চল উইকেট। আলটিমেট, আলটিমেট। একটা জায়ান্টকে তো বার করতে সক্ষম হয়েছি। দুটো লেফট হ্যান্ড সাথে আমার আগেই মনে হয় আনা উচিত ছিল। কিন্তু পাওয়ার প্লেতে রিস্ক লাগে না জ্যাক্সকে। এবার যাই হোক, ফার্স্ট উইকেট, অভিষেক বাড়ি। অভিষেকের সে দুর্বলতাটা গেমেও রয়েছে, অফ স্পিনারের সামনে আউট। কিষান দেখি কী করে, কিষানকে আগে আউট করতে হবে। আও, সারি তো আলাদাই শট খেলে দিয়েছে। বাপরে বাপ, নাজাকাত, নাজাকাত বলবো এটাকে নাকি। সিঙ্গেলে প্রবলেম নেই আমার, কিন্তু রান অনেকটা এগিয়ে গেছে এদের এসআরএইচের। আর এখনও আমাদের और एक ठो জায়েন্ট তো হ্যাঁ না, ট্রাভিস হেড। সেই জানি তো, হেড যতক্ষণ থাকবে মারবে, কিচ্ছু করার নেই। হেডকে ইজিলি আটকানো খুবই মুশকিল, বাট তা আমরা চেষ্টা করছি হেডকে আউট করার, বাট এখনও অবধি আমরা সক্ষম হইনি। দেখা যাক, আগে গিয়ে আই থিঙ্ক হেড আউট হয়ে যাবে আশা করছি। বস, করবিন বস, উইকেট উইকেট, ক্যাচ ক্যাচ, চল বাড়ি। কিষান চললো না, ওফ আলটিমেট। কিষান অন্তত একজনকে তো আমরা তাড়াতাড়ি আউট করলাম, আলটিমেট।
গুড বোলিং বস, করবিন বস। হেনরি ক্লাসেন দৈত্য এসে গেছে, আসল দৈত্য তো এখন এসছে, বস ক্লাসেন। ক্লাসেনকে আউট করতে বললে অনেকটা দীর্ঘশ্বাস ফেলবো আমি। ক্লাসেন উইকেট আমার চাই। কে ফেলবে? বুমরা ফেলবে? হেড সিঙ্গেল নিয়ে খেলছে, হেড বুঝে গেছে 24 বলে 37 রান এখন দরকার। বুঝে গেছে আমার কি করার কাজ, ও ওটাই করবে এখন। যা মারার তো মেরেইছে। চলে এসছে আমাদের বোলিংয়ের কিং জার্সি ভাই। বাপ রে বাপ, হেড তো জার্সি ফার্সি কাউকে মানছে না রে। মেরে দিল 50। জার্সি বুমরা যদি এভাবে মার খায় তো কিছু বলার নেই আমার। আমি প্রেফার করলাম চেস, বাট 50 হয়নি এখনো। 50-এর আগে আউট করতে পারবো হেডকে? দেখা যাক চলো। বাট হেড যেভাবে মুডে আছে, বুমরাকে ছাড়ছে না তো আর কার বলেই বা আউট হবে। চল ক্লাসেনকে তোল, ক্লাসেনকে। আরে আউট, চল বাড়ি। ক্লাসেনের উইকেট পেয়ে গেছি। এবার হেডকে আউট করতে পারলে আমার মনে হচ্ছে ম্যাচটা আমাদের দিকে ঘুরতে পারে, ঘুরলেও ঘুরতে পারে। আমরা অনেকটা পিছিয়ে আছি যদিও ম্যাচে, বাট ঘুরলেও ঘুরতে পারে আমাদের দিকে। ক্লাসেন উইকেট মানে বিগ উইকেট আমি মনে করি। এবার আইপিএলে যে ক্লাসেন খেলেছে সবাই তোমরা জানো, বলার কিছু নেই আলাদা করে, আলাদাই খেলেছে। চলো দেখি রেড্ডিকে প্রথম বলে নেওয়া যায় কি? চলো ট্রাই করা যাক। ইয়র্কারের সাথে বোল্ড রেড্ডি বোল্ড। আমি সত্যি ভাবিনি যে সত্যি আউট হয়ে যাবে, মজার ছেলে বললাম কি প্রথম বলে আউট করা যাবে নাকি, সত্যি আউট হয়ে গেল। বুমরা জার্সি জেসা কই নেই, এক ওভারে এসে ম্যাচের রূপটা বদলে দিল। হেড যদি আউট হয়ে যায় তো ম্যাচ অনেকটা আমাদের দিকে, নিচে আছে সালিল আরোরা আর অনিকেত ভার্মা। আই থিঙ্ক তেমন কেউ নেই। আমি অনিকেতকে নিয়েছি বলে তো আমার মনে পড়ছে না। জার্সি আর একটা উইকেট চাই, বাস হেডের উইকেট, ম্যাচ আমাদের হয়ে যাবে। জ্যাক্সকে দিয়ে এখানে আমি হেডকে আউট করার জন্য আনলাম, চেষ্টা করি। যেহেতু জ্যাক্স খারাপ বোলিং করেনি, বাট ডাউন দ্য গ্রাউন্ড 6, কিছু বলার নেই আমার এখানে। এতক্ষণ ভালো ছিল। জ্যাক অনলি 5 রান দিয়েছিল, হেডের 50-র সাথে 6টা দুর্দান্ত মেরে যদিও বলতে হবে। আরে আর এখনই মারতে হলো, কিচ্ছু বলার নেই আমার। আউট করে স্টেপ আউট করেও বলটা ঘুরলো না তেমন। ঠিক আছে চলো 12 বলে 17, দেখি কী করা যায়। আটকা টান উত্তেজনায় পড়ে গেছে, আমি ঘাম দিচ্ছি আমার, সত্যি সিরিয়াসলি বলছি। আর হবে না, বেরিয়ে গেছে ম্যাচ হাত থেকে। এই ওভার কি বুমরাকে আনাটা ভালো হতো? তোমরা কমেন্ট করে জানাও, বুমরাকে আনাটা কি ঠিক ছিল এই ওভারে? বসকেনকে আমি ভুল করলাম, হতে পারে, মেবি মনে হচ্ছে এখন আমার। বাট কী করবো আর, চলো দেখা যাক। আর হবে না, হেরে গেছি ম্যাচ আমি। প্রথম চ্যানেলের মানে আমার চ্যানেলের প্রথম ভিডিওতে প্রথম ম্যাচে আমি হেরে গেছি, কিচ্ছু করার নেই। আর কী করবো, এখান থেকে বার করাটা খুবই মুশকিল হয়েই গেছে। হেড মানে কি বলবো, ড্যান্সিং অন দ্য ফ্লোর, আলাদাই খেলছে। হেড একা ম্যাচ নিয়ে চলে গেল বলতে গেলে, বাকিদের আমি সবাইকে আউট করে দিয়েছিলাম। হেড ম্যাচটা মানে আমার আর ম্যাচটা জেতার মাঝখানে হেড চলে এলো, আর কিচ্ছু না, নাথিং আর। বাট এখন বুমরাকে দিয়েছে আর বাকি আর 1 রান কি। বোল্ড বাট এখন আর বোল্ড করি বা কী হবে। আমি ভুল করেছি, আমি বুঝতে পারছি বুমরাকে আগের ওভারটা দেওয়া উচিত ছিল। মেবি এই উইকেটটা আগের ওভারে পড়তো আর ম্যাচটা ঘুরেই যেত, হেডের উইকেটটা পেয়ে যেতাম। আলটিমেট হেডকে আউট করলোই বুমরা, বা এটাই বুঝলাম যে আগের ওভারটাই দেওয়া উচিত ছিল। আর কি বাকি এখন? আর কামিন্স 4 মেরেছে, এখন আর কী হবে, এমনি মারতে পারবে। চলো প্রথম ম্যাচ তো হেরে গেলাম, বাট ঠিক আছে, নেক্সট ম্যাচে আমরা কামব্যাক করবো, চিন্তা করো না। নেক্সট ম্যাচ কার কার সাথে খেলা যায় তোমরা কমেন্ট করো। ইন্টারন্যাশনাল খেলবো না আইপিএল খেলবো, তোমরা কমেন্ট করো। ওই ম্যাচটা আমি 101% জেতার চেষ্টা করবো, দেখা যাক কী হয়। তো এই ম্যাচটা তোমাদের কেমন লাগলো জানাও, কমেন্ট বক্সে জানাও। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। কী ভালো লেগেছে, কোনটা খারাপ লেগেছে, আরও কীভাবে এটাকে ইমপ্রুভ করা যায় কমেন্টে জানাও। তাহলে আমার জানতেও সুবিধা হবে, আর আমি জানতে পারবো যে কোনটা আমার ভুল হলো বা কোনটা আমি বেটার করেছি। তো আমাদের হেড ম্যান অফ দ্য ম্যাচ
ট্রাভিস টুল্লা যাকে বলে, মনে পড়ে যায় সেই বিশ্বকাপের কথা। আর কি বলবো, হেডকে দেখলেই হেড কিছু কিছু করে দিয়ে যায় অলওয়েজ বস। চলো ভাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, নেক্সট ম্যাচে দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো, টাটা।